কাউকে কি এখানে দেখা যাচ্ছে? না। তাহলে কি আছেন ভেতরে? নিশ্চয়ই আছেন। কাউকে কাউকে দেখতে পাচ্ছি না, তাহলে জিজ্ঞেস। ওই তো। আপনারা কি কাউকে খুঁজছেন? হ্যাঁ, মুনিবর কি আছেন? আমরা ওনার সাক্ষাৎ প্রার্থী। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়, আমি এখনই ওনাকে খবর দিচ্ছি। আপনারা উপবেশন করুন। বেশ, ধন্যবাদ। আপনারা দুদণ্ড অপেক্ষা করুন, মুনিবর এখনই আসছেন। প্রণাম। আমাদের আগের পাঠ শেষ। এখন তোমরা যা শিখেছ অনুশীলন করো। মনে রেখো, এটা একটা নতুন পরীক্ষা। এই পরীক্ষায় সামান্য ভুল ত্রুটিও উচিত নয়। যেমন আমাদের প্রণাম গ্রহণ করুন মুনিবর। সর্বদা স্নেহময় হও। ঋষিগণ, কি উদ্দেশ্যে আগমন? হে মুনিবর, নাট্যশাস্ত্র বিষয়ে আমাদের মনে কিছু প্রশ্নের উদয় হয়েছে, আর যেহেতু আপনি নাট্যশাস্ত্রের রচয়িতা, সেহেতু আপনার সমীপে আমরা এলাম আমাদের প্রশ্নগুলোর সঠিক উত্তর পাওয়ার জন্য মুনিবর। বেশ, তোমরা দ্বিধাহীন ভাবে প্রশ্নগুলো করতে পারো। বেশ, নাট্যশাস্ত্রের উৎপত্তি কিভাবে মুনিবর? এর ভবিষ্যৎ কি মুনিবর? তোমরা একটা খুব সুন্দর প্রশ্ন করেছো। এটা শুধু নাটক নয়, জীবনের মর্ম বোঝারও একটা মাধ্যম। ত্রেতা যুগে মানুষ যখন কাম আর লোভের বশবর্তী হয়ে অধর্ম ও দেশে লিপ্ত, তখন দেবরাজ ইন্দ্র প্রজাপতি ব্রহ্মার সমীপে উপস্থিত হয়ে বলেন যে আপনি এমন একটি মাধ্যম নির্মাণ করুন যাতে দর্শন এবং শ্রবণ দুই সম্ভব, এবং মানুষকে যাতে ধর্মে ও শিক্ষায় এবং মোক্ষে আবার ফিরিয়ে আনা যায়। বেদই তো তাহলে সমস্ত জ্ঞানের আধার। তাহলে আবার এই নতুন করে হ্যাঁ, না বলছিলাম যে জগতের সমস্ত রহস্যই তো বেদের মধ্যে লুকিয়ে আছে। তাহলে পঞ্চম বেদ হিসেবে মানে আরেকটি বেদের প্রয়োজন কি মুনিবর? আসলে যাতে সমস্ত মানুষের কাছে এটা গ্রহণযোগ্য হয়, বেদ মানুষকে শিক্ষা এবং ধর্মে ব্রতী করতে পারে। এই শুভ ভাবনা নিয়ে ভগবান ব্রহ্মা 4টি বেদ থেকে উপাদান সংগ্রহ করে সৃষ্টি করেন নাট্যশাস্ত্র। 4টি বেদ, তার উপাদানগুলো কি কি মুনিবর? এই যে নাট্য পাঠ নিচ্ছ তোমরা, এটা নেওয়া হয়েছে ঋগ্বেদ থেকে। সঙ্গীত সামবেদের অন্তর্ভুক্ত, অভিনয় যজুর্বেদে, আর নাট্য রস ভগবান ব্রহ্মা দিয়েছেন অথর্ববেদ থেকে। এই 4টি বেদের উপাদান সংগ্রহ করেই তৈরি হয়েছে নাট্যশাস্ত্র। তাহলে নাটক কি শুধু দেবতাদের জন্যই সৃষ্ট মুনিবর? তা কেন হবে? রাক্ষসরাও এই প্রশ্ন ব্রহ্মাকে করেছিল। ভগবান ব্রহ্মা তাকে উত্তর দিয়েছিলেন, না, নাটক সবার জন্য, এতে মানুষের শিক্ষা হয়। নাটকে এমন কিছু ব্যাপার, দেবতা, অসুর এবং মানুষের শুভ অশুভ অনেক ঘটনার সংমিশ্রণ ঘটেছে। যখন মানুষ ক্লান্ত, শ্রান্ত, শোকে একদম নিমগ্ন, তখন নাট্যশাস্ত্র তাকে স্বস্তি দিতে পারে। এমন কোনো ঘটনা নেই, এমন কোনো কাজ নেই যে নাট্যশাস্ত্রে নেই। অদ্ভুত! সমস্ত সৃষ্টির আধারে নাট্যশাস্ত্র, সমস্ত সৃষ্টির অন্তর্ভুক্তি ঘটেছে নাট্যশাস্ত্রে। জাগতিক অজাগতিক, প্রাকৃতিক অপ্রাকৃতিক, লৌকিক অলৌকিক, এই সমস্ত জগতের ভাবের আধারে নাট্যশাস্ত্র। ঠিক বলেছ তুমি। তাই জন্য এই নাট্যকলা, নাট্য শিল্পকলা
সমস্ত শিল্প কলার সঙ্গমস্থল। সর্বৈব সত্য মহর্ষি, অদ্ভুত শিল্পই নাট্যকলা আমাদের জীবনে শ্বাস নেওয়ার মতোই গুরুত্বপূর্ণ। একদম। কিন্তু সমাজ এই নাট্যকলাকে গুরুত্ব সহকারে গ্রহণ করে না কেন মুনিবর? আজও কেন শিল্পকর্মকে অপ্রয়োজনীয় বলে মনে করা হয়? আসলে আমরা শিল্পী, আমরা নীতি নির্ধারক নই। শিল্পকর্মই তো আমাদের ধর্ম। নীতি নির্ধারকদের আমাদের শিল্পটাকে বুঝতে হবে, আমাদের পরীক্ষা নিরীক্ষার সুযোগ দিতে হবে। কারণ নাটক তো শুধু মাধ্যম নয়, সেটা সমাজের দর্পণ। নাটকই পারে, একমাত্র নাট্যশাস্ত্র পারে মানবতাকে সত্যের পর্যায়ে উন্নীত করতে। এই নাট্যশাস্ত্র জাতপাত, ধর্ম, ভৌগোলিক সীমানা অতিক্রম করে মানবাধিকারে পৌঁছে দিতে পারে একমাত্র। তাই নাট্যশাস্ত্রের চর্চা সবসময় প্রয়োজন। আর এই নীতিতে যদি আমরা বিশ্বাসী হই, তাহলে পৃথিবী স্বর্গে পরিণত। একথা সত্য মুনিবর। তাহলে কি কি বলতে চাইছো? উনি বলতে চাইছেন যে তাহলে মানে শিল্পহীন সমাজ তাহলে তো পশুদের সমাজে নামান্তর। মুনিবর ঠিক। সমাজ শিল্প এবং নাট্যশিল্পীকে উপযুক্ত সম্মান দেবে, মূল্য দেবে, এই প্রত্যাশা নিয়েই আমি নাট্যশাস্ত্রকে পঞ্চম বেদ বলেছি। ও, অর্থাৎ মুনিবর চারটি বেদের সমাহার হলো এই পঞ্চম বেদ, তাই তো? ঠিক বলছো। আচ্ছা, একটা কথা বলি যে আমার শিষ্যরা সবাই এখানে এই আশ্রমে যারা নৃত্য গীত অভিনয় শেখে, তারা সবাই তোমাদের স্বাগত জানাবে বলে অপেক্ষা করছে। চলো আমরা নৃত্য গীত অভিনয় উপভোগ। চলো, এসো তোমরা। আপনি বসুন মুনিবর। নমস্কার। আমরা কালিন্দী নাট্য সৃজন কলকাতার নাট্যশিল্পীরা এই বিশ্ব জনরং মহোৎসবে অংশগ্রহণ করতে পেরে আনন্দিত এবং গর্বিত। আজ আমাদের এই প্রযোজনাটি ছিল নাটক বিষয় পঞ্চম বেদ।
যারা অংশগ্রহণ করলেন অরিন্দম বন্দ্যোপাধ্যায়, মীনাক্ষী মুখোপাধ্যায়, সুজিত সাহা, বৈশাখী চক্রবর্তী, প্রিয়ঞ্জলি কর সেনগুপ্ত ও বিল্লদল চট্টোপাধ্যায়।